জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠানে আমরা সবাই স্যারের যে শক্তি, স্যারের যে নলেজ, এর উদযাপনায় একত্রিত হয়েছি। প্রথমেই বলি, আমি প্রমিত মিত্র। এই উদযাপনার সূচনাতে আমি আমার একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে চাই, কারণ আমিও একজন স্যারের ছাত্র। প্রথমত আমি বলবো, স্যার আমাকে লাইফের এমন একটা জিনিস শিখিয়েছে যেটা সাকসেসফুল হওয়ার জন্য খুব দরকার। স্যার আমাকে বারবার এই কথাটা বলেছে, একজন সাকসেসফুল পার্সনের পিছনে থাকে তার মেনটেন করা ডিসিপ্লিন। আমি রোজ রাত্রেবেলা যখন ঘুমোতে যাই তার আগে স্যারকে জানাই গুড নাইট এবং ঘুম থেকে উঠে জানাই গুড মর্নিং। হ্যাঁ, এই গুড নাইট এবং গুড মর্নিংয়ের একটা নির্দিষ্ট সময় আছে, এবং এই গুড নাইট ও গুড মর্নিং জানাতে জানাতে আমি জানি না কেন এটা আমার হ্যাবিটে পরিণত হয়ে গেছে। ফলত আমি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে এসেছি। এই ডিসিপ্লিনটা আমার কাজের দিকেও আমার লাইফটাকে ফুলফিল করেছে, এবং আমি লাইফের সব কিছুতেই এই ডিসিপ্লিন মেনটেন করে অনেক ভ্যালুয়েবল টিপস পেয়েছি। তার জন্য স্যারকে অশেষ ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে আমি ছাড়া আরও অনেকেই আছেন। আমি বাদিক থেকে একে একে পরিচয় পর্ব শুরু করব। নমস্কার, আমি সোমা সাহা, আমি দমদম থেকে আসছি, আমি একজন হাউসওয়াইফ। তারপরে নমস্কার, আমি ঝুমা সাহা, আমি কালনা থেকে আসছি, পূর্ব বর্ধমান, আমিও একজন হাউসওয়াইফ। তারপরে নমস্কার, আমি মৈত্রেয়ী মজুমদার, আমি বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে আসছি, আমি একজন হাউসওয়াইফ। তারপরে নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি, পুতুল সিংহ, আমি একজন হাউসওয়াইফ। তো আপনাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার। আমি আপনাদের সবারকে একটা কমন কোয়েশ্চেন আগে করব, যে কোয়েশ্চেনটা আমি করব এবং আমি চাই দর্শকরাও সেটা জানতে চাই। স্যারের সম্বন্ধে আপনার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাকে বলুন। প্রথমে আমি আপনার থেকে শুরু করছি। স্যারের সম্পর্কে পার্সোনাল একটা কেন এক্সপিরিয়েন্স বলতে গেলে মানে আমরা তো শেষ করতেই পারবো না। তার থেকে মানে কি বলবো, স্যারের কাছে যখন প্রথম গেলাম আমাদের মানে যেন পুরো দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেল। আমরা যে একটা রুলসে চলি, লাইফস্টাইলের কোনো সিস্টেমেটিক কোনো থাকে না, স্যার পুরো আমাদের পথের দিশারি, মানে সেই লেভেলে আমাদেরকে চেঞ্জ পুরো নিয়ে যায়, সঠিক পথে চলতে শেখায় স্যার। একদম, এইটা আমিও বলবো যে স্যার একজন পথপ্রদর্শক, স্যার লাইফ কোচ, স্যার অ্যাস্ট্রোলজার পরে, স্যার আগে কিন্তু লাইফ কোচ। ম্যাম, আপনি একবার শেয়ার করুন। আমিও সেটাই বলবো যে কোনো দিকভ্রষ্ট মানুষ যদি স্যারের কাছে যান, সে জীবনের সঠিক পথ খুঁজে পাবেন। যে যদি কেউ দেখাতে পারে সেটা হচ্ছে আমাদের স্যার সুমন্তজি চৌধুরী। মানে সেই মানুষটা শুধু অ্যাস্ট্রোলজার বলা ভুল, সে একজন মানে কিভাবে যে গাইড করে, সে একমাত্র তার সংস্পর্শে যে আসবে সেই ফিল করতে পারবে। এটা বলে মুখে ব্যক্ত করার জিনিস নয়, স্যারকে বলার মতন কোনো ভাষা নেই। স্যার মানে কি, এটা যেতে হবে স্যারের কাছে। একদম, স্যারের কাছে গেলে এরকম আরো অনেক এক্সপিরিয়েন্স পাওয়া যায়, আমি নিজের দ্বারাই প্রমাণিত। ম্যাম, আমি আপনাকে এবার জিজ্ঞেস করব। প্রথমে আমাদের স্যার সুমন্তজি চৌধুরীকে আমি শত কোটি প্রণাম জানাই। এরকম একটা জায়গায় আমাকে নিয়ে এসছে এবং কিছু বলার জন্য। মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। আমাদের স্যার আমার কাছে প্রাতঃস্মরণীয়, তিনি আমার কাছে গুরু, পথ প্রদর্শক। হ্যাঁ, স্যারকে আমি শত কোটি প্রণাম জানাই। স্যারের আমার ছেলের জন্য স্যারের কাছে এসেছিলাম। স্যারের মারাত্মক পাওয়ার না, স্যারের ভিতরে যে শক্তি আছে সেই শক্তি, স্যারের সামনে আমি গেছি, স্যারের যে প্রেডিকশন করতো সেই শক্তিটুকু স্যারের কথা বার্তা শুনে স্যারের ভিতরে যে শক্তি আছে, স্যার বলতেন যে তুমিই পারবে সবকিছু, তোমার ভিতরেই শক্তি আছে। তা সেই স্যারের যে শক্তি আছে, স্যারের কথা শুনে, স্যারের সমস্ত যে শক্তি, মানে স্যার বলতেন যে তোমার ভিতরে শক্তি আছে, সে কথা শুনে আমি
স্যার মানে আমার মানে ভীষণভাবে মানে আনন্দিত হয়েছি এবং স্যারের কথা শুনে আমি চলছি। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। স্যারের বাণী সত্যি, স্যার যে জোর দিয়ে যে কথাটা বলে সেই জোরের মধ্যে একটা আলাদাই সাপোর্ট পাওয়া যায়, এটা আমিও ফিল করেছি এবং আমার মতো এনারাও ফিল করেছে। ম্যাম আমি আপনার কাছে যাব, আপনি একটু বলুন। নমস্কার, আমি সুমন্তজি স্যারকে বলতে চাই যে আমরা যেদিন প্রথম দিন যাই আমার হাজব্যান্ডের মানে রেমেডি নেওয়ার আগে আমরা প্রথমে গেছি, তখন যে স্যার যেটা বলেছিলেন চোখ দিয়ে আজকে জল চলে আসছে, কিন্তু সেই দিনটা স্যার বলেছিলেন যে আমি সব কিছু ঠিক করে দেবো। তার রেমেডি যেদিন দেওয়ার কথা বলা হয় সেদিন আমরা গেছিলাম বহরমপুর, এত দূর রাস্তা কীভাবে যে গেছিলাম সেই দিন আমাদের চোখে এখনও যেন ভাসে যে কীভাবে করব। কিন্তু স্যার একটাই বলেছিল যে কোনো চিন্তা নেই, আমি সব কিছু ঠিক করবো। এখনও পর্যন্ত আমরা যে কোনো কাজ করি যেখানেই যাই আগে স্যারের কাছে পারমিশন না নিয়ে কোথাও যাইনি। এমনকি আমার বাড়িতে একটা সিংহাসন রাখা আছে, স্যারের ছবি রাখা থাকে, আমি যে কোনো আমার বাড়ির যাই খাবার হোক স্যারের জন্য দেওয়া হয়, আর সেই খাবার আমরা প্রসাদ হিসেবে খাই। আমরা যে কোনো বাইরে যাই স্যারের ছবি না নিয়ে আমরা যাইনি, মানে আমার হাজব্যান্ডের বুক পকেটে রাখা থাকে ছবি। আমরা ঘুম থেকে ওঠার আগে আমাদের একটা নিয়ম যে আমরা তিনজনে, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আগে ঘুম থেকে উঠে পর স্যারের আগে মানে ছবিতে প্রণাম করি, তারপর ঠাকুর ঘরে প্রণাম করি। স্যারে আমাদের কাছে ভগবান, মানে ভগবানের চেয়ে যদি বেশি কিছু থাকে তাহলে হয়তো স্যারই হতে পারেন, কারণ যে আমরা আজ পর্যন্ত একা কিচ্ছু করিনি। একদম, স্যার দেবতা তুল্য, এই কথাটা আমিও মানি। তো আমার পরবর্তী প্রশ্ন এরকমভাবেই যাবে, দেবতা তুল্য স্যার সুমন্ত চৌধুরীকে ভগবানের সাথে তারা কিরকমভাবে বিচার করেন? এই যে কথাটা উনি একটু আগে বললেন, উনি সিংহাসনে স্যারের ফটো রাখেন এবং প্রসাদ হিসেবে স্যারকে উনি খাবার দেন, এই জিনিসটা সত্যি মানে আমিও মন থেকে বিশ্বাস করি স্যার ভগবান তুল্য, এই স্যারের জায়গা এখানে কেউ নিতে পারবে না। তো ম্যাম আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি তো ভগবানকে দেখেন কিন্তু আপনি স্যারকে দেখেছেন, আপনার সেদিক থেকে অভিজ্ঞতা কি? সেই দিক থেকে অভিজ্ঞতা বলতে গেলে আমরা আগে প্রথমেই বলবো কি ভগবান আমরা কি মানি, ভগবান হিসেবে আমরা কাকে মানি, যে আমাদের পার্সোনাল সাপোর্ট। আমরা যখন দিশেহারা হয়ে যাই তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের পাওয়ারটা বাড়ানোর জন্য, কিন্তু সেটা তো আমরা চোখে দেখি না, কিন্তু সেই জায়গা থেকে আমরা যখনই সেই ট্রাস্টটা পাচ্ছি, সেই জায়গার সাপোর্টটা পাচ্ছি, তখনই আমরা তাকে ভগবান রূপে মানে প্রতিষ্ঠা করতে পারছি প্রাণের মধ্যে। এইভাবেই স্যারকে ভগবান যে তুল্য করা হচ্ছে সেটা সম্পূর্ণ যুক্তিযুক্ত, পুরো ভগবানেরও কথা যে মানে কর্মের মধ্যে দিয়ে সবকিছু করা সম্ভব। স্যার আমাদের সেই পথেই নিয়ে যাচ্ছে, স্যার একদমই আমাদের কাছে পুরো ভগবান তুল্য নয়, ভগবান স্যার। ম্যাম আমি এই বিষয়ে আপনার থেকে একটু জানতে চাই। আমার নিজস্ব মতামত হচ্ছে ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না, কখনোই দেখতে পাই না, আর ঈশ্বর আমাদের সাথে আমরা ফিল করি, হ্যাঁ আমাদের সাথে ঈশ্বর আমাদের কাছে আছে, কিন্তু সে নিজে হাতে আসতে পারে না, তার কেউ না কেউ তাকে দূত হিসেবে আমাদের কাছে পাঠায়। সেই রকমই আমার এক অসময়ের সময় আমি সেই দূত হিসেবে আমি আমার ভগবান শ্রী সুমন্তজি চৌধুরীকেই পাই আমার জীবনে, আর সেই জায়গার থেকে আজকে আমাকে তুলে নিয়ে আসার জন্য ঈশ্বর মানে সে তাহলে যে নিয়ে আসলো সেই আমার কাছে ঈশ্বর, আর সেখানে আমার সেই স্যারই আমার কাছে ঈশ্বর, এটা মানে একদম 100% ঈশ্বর, আর কোনো কথা নেই এর উপরে। ম্যাম আপনি একটু আপনার অভিজ্ঞতা বলুন। হ্যাঁ আমি স্যারও আমার কাছে ঈশ্বর। আমার ছেলে হলো বাইরে থাকে, ছেলের সঙ্গে কথা হয়, হ্যাঁ তা আমি তো জানি না যে ছেলের সঙ্গে স্যারের কি কথা হচ্ছে না হচ্ছে। আমি যে স্যার তো বাইরে থাকে কী হবে, স্যার বলছে তুমি চিন্তা করো না ছেলে ঠিক চলে আসবে। তো স্যার হচ্ছে মানে মাধ্যাকর্ষণ শক্তি যেমন অ্যাপেল স্পট হয়, কিন্তু স্যারের যে শক্তি সেই শক্তির দ্বারা আমার ছেলে একটা রাজ্য থেকে একটা রাজ্যে মানে এখানে মানে স্যার নিয়ে চলে আসেন। এটা মানে স্যারের ঈশ্বর ছাড়া আর কিছু না, আমার কিচ্ছু মানে ভাবতে পারি না, স্যারই আমাদের কাছে ঈশ্বর। একদম একদম, এই যে উনি কথাটা বললেন, তো আমি তো একজনের থেকে জানতেই পেরেছি যে স্যারকে উনি ভগবানের আসনে বসিয়ে রেখেছেন, কিন্তু আমি ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আচ্ছা ম্যাম, স্যারের মুখমিশ্রিত বাণী হচ্ছে দৈববাণী, আমরা সবাই জানি, আপনি এই বিষয়ে একটু আমাকে আলোকপাত করুন। মানে এবারে বলি যে স্যার নিজেই বলেন আমি যাকে যেটা বলি সেই ঘটনাটা ঘটবেই। হ্যাঁ, এই জন্যে আমরা নিজেরা নিজে দেখেছি যে স্যার যখন আমরা যত বিপদেই পড়ি
স্যারকে আগে জানিয়ে দিই যে স্যার আমি এই জায়গায় যাচ্ছি বা এই কাজটা করছি, আপনি একটু আমাকে দেখুন। তখন স্যার বলছে তোরা যা, আমি তোদের পাশেই আছি। এমনকি আমার যেদিন আমার হাজব্যান্ডের ব্যাঙ্গালোরে হার্টের অপারেশনের জন্য আমি গেছি, গাড়িতে যখন আমি যাচ্ছি তখন আমার মেয়ে মেসেজ করছে স্যার যা, আমরা গাড়িতে চেপেছি যাচ্ছি, বলছে তোরা যা, আমি তোদের পাশে আছি। বলছি স্যার আপনি তো আমাদের সাথেই আছেন, মানে যেহেতু স্যারের ছবি আমাদের সাথে সব সময় থাকে ওর বাবার বুক পকেটে, তাহলে স্যার আমাদের সবসময় আমাদের সাথে, মানে এমনিতে যে কোনো ঠাকুর দেবতা সবাই গৃহস্থ সংসারে পুজো আর্চা করে, এটা সবাই করে, কিন্তু স্যার হচ্ছে আসল ভগবান, মানে যেটাকে মানে মানুষ রূপে ভগবান। হ্যাঁ, এটা তো মূর্তিকে আমরা 1000বার ডাকছি তবু তাদের সাড়া পাইনি, কিন্তু স্যারকে একবার ডাকলেই সাড়া পাওয়া যায়। এই কারণেই মানে স্যারকে আমরা ভগবানের রূপে দেখি। আপনি আমার বাড়িতে যেয়ে দেখবেন স্যারের ছবিতে আমরা যা বানাই, যদি ডাল আলু পোস্ত ভাত হয় বা ডাল পোস্ত বাটি ভাত হয়, তাও সেটা স্যারকে আগে দেওয়া হয়, সেটা আমরা প্রসাদ হিসাবে পরে আবার খাই, মানে সকাল থেকে রাত পর্যন্ত যা যাই খাবার হয়। এটা মানে স্যার আমাদের কাছে এমনভাবে ভগবান তুল্য হয়ে গেছেন। বাহ, তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা উনি শেয়ার করলেন। আমি আরেকটা প্রশ্ন আমি সকলকেই করবো এটা, ম্যাম আপনি আমাকে একটুখানি বলুন, স্যারের কাছে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, এটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন? অবশ্যই, স্যারের কাছে লুকিয়ে রাখার তো কোনো প্রশ্নই নেই। কি লোকাবো? কেননা লোকাই কখন, যে আমার অনেক ঘটনা আছে সেটাকে আমি কিছুটা হাইড করে নিয়ে স্যারকে একটা গল্প বলবো আমি, কিন্তু এখানে আমি তো স্যারকে গল্প বলবো না, আমি গেছি স্যারের কাছে সাদা কাগজ হয়ে, স্যার সেই সাদা পৃষ্ঠায় লিখবে। এরপরে আমি কি বলবো আর, কারণ গল্প আমি কি বলবো, স্যার তো গল্প তৈরি করে দিচ্ছে আমার, একদম গল্প তৈরি করে দিচ্ছে। শুধু না, যে গল্প আমার ঘটে গেছে সেটা পৃষ্ঠায় শুরু থেকে শুরু করেছে, লাস্টে গিয়ে তো স্যার আমার সাথে আছে, এন্ড হবে না, স্যারের গল্প শেষ হবে না, কারণ জীবন যতদিন আছে স্যার আছে সাথে। বাহ, এটা উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, সাদা কাগজের সাথে উনি তুলনা করলেন, খুব ভালো লাগলো আমার এটা। ম্যাম আপনি একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স, পার্সোনাল এক্সপেরিয়েন্স ওই রকমই আমার, যে আমার হাজব্যান্ডের সাথেই হয়েছে, মানে যে ঘটনাটা স্যার মুখে বললেন সেটা 2 দিনের মধ্যে আমি স্যার রেজাল্ট দেখতে পেয়েছি, এবং দৈববাণী ছাড়া আর কি বলবো, যেটা ঘটবে বলেছেন স্যার সেটা 2 দিনের মধ্যে ঘটেছে আমার লাইফে, আর সেই ডেঞ্জারাস জোন থেকে স্যারই আমাদের তুলে ধরেছেন। আচ্ছা ম্যাম, আমি একটা জিনিস আপনাকে বলছি, আমি দর্শকদেরকে এটা বলতে চাই, মানে এরকম কোন ইনসিডেন্ট হয়েছে যেটা আপনি হয়তো স্যারের কাছে বলতে ভুলে গেছেন কিন্তু স্যার বার করে নিয়েছে জিনিসটাকে, এরকম কোন ইনসিডেন্ট আপনার মনে পড়ছে কি? এইরকম ইনসিডেন্ট বলতে সেটা নয়, সেটা এখন সেটা আমার মায়ের সাথে হয়েছে, যে আমাদের মানে 7 দিন স্যার মায়ের মানে ব্যাপারটা কিছু একটা নেগেটিভিটি মায়ের ছিল, সেটা স্যার মা তো স্যারের সামনেও যায়নি, কিছুই যায়নি, কিন্তু আমাদের সূত্র ধরেই স্যার আমার মায়ের নেগেটিভিটিটা দূর করেন। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি একটু শেয়ার করুন। আমি স্যারের কাছে আসতে গেলে মনকে, ওই সাদা কাগজ যেটা বলে, সাদা কাগজ মনকে পরিশুদ্ধ করে মানে আসতে হবে, যে আমি কার কাছে যাচ্ছি, একজন দেবতার কাছে যাচ্ছি, আমার এখানে যাচ্ছি, এখানে স্যারের কথা শুনবো, স্যার যেরকম ভাবে সেরকম ভাবে চলবো, আমার এখানে কাজ হবেই 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 হবে হবেই হবে। আচ্ছা ম্যাম, আপনি একটু কিছু বলুন যেটাতে কোনো স্যারকে কিছু লুকিয়ে রাখা যায় না। যখনই আমরা ঘুমাবার সময়ও আমরা স্যারকে স্মরণ করে, আর ঘুম থেকে ওঠার পরও স্যার যেগুলো বলেছিলেন যে এই করবে ওই করবে সেই করবে, সেইভাবেই আমরা চলি, বা সারা জীবন ওইভাবেই চলবো। কারণ যে স্যারের আগে আর কোনো কিছু দেবতা হতে পারেনি আমাদের কাছে, অন্তত আমি বলতে পারবো না অন্য কে কী ভাবে স্যারকে, অনেকে হয়তো অনেক কিছু ভাবতেই পারে, কিন্তু আমরা যেদিন প্রথম যাই স্যারের কাছে, সেই দিনের কথা আমি মনে হয় কোনোদিনই ভুলতে পারবো না। মা মেয়ে 2 চোখ দিয়ে স্যার সামনে, আমরা 2 চোখ দিয়ে আমার জল ঝরছে, এত কাঁদছি, মানে এমন জায়গাতে ছিল আমার হাজব্যান্ডের অবস্থা, কিন্তু স্যার সেইখান থেকে আমাদের বের করে নিয়ে এসছে, বা আমার যেহেতু ডেট অফ বার্থ ছিল নি, স্যার আমার চোখের মনি দিয়ে আমার প্রেডিকশন করেছিলেন। এইভাবে আমাদের 3 জনেরই প্রেডিকশন করা হয়েছে স্যারের কাছে। আচ্ছা, আমরা এখন স্যারের মানে পায়ের তলায় সারা জীবন পড়ে আছি বা থাকবো, এটাই আমাদের কাছে। কারণ স্যারের পায়ের আগে কিছু নেই, আমরা গেলে আগে স্যারের পা ধরে আগে মানে জড়ি ধরে, স্যার বলে জড়ি ধর, শক্ত করে ধর, এরকম ভাবে প্রণাম কর, স্যার এটাই বলবেন। যাই হোক, তো স্যারের কাছে তো অনেক কিছুই আমরা জানি যে স্যারের কাছে লুকিয়ে রাখা যায় না। আমার এদিক থেকে একটা পার্সোনাল অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, আমার ফ্যামিলির একজন আছে, উনি প্রেডিকশন করাতে গেছিলেন স্যারের কাছে,
তো স্যারের একটা নিয়ম আছে, আপনারা সকলেই হয়তো জানবেন, যে হয় জন্মছক না হলে চোখের কর্নিয়ার দ্বারা স্যার বিচার করেন। তো কোনো কারণে উনি জন্মছকটা খুঁজে পাননি বাড়িতে। আমি এটা সবাইকেই বলছি, আমি আপনাদেরকেও বলছি, আমি দর্শকদেরকেও বলছি, জন্মছকটা উনি খুঁজে পাননি। তো সেক্ষেত্রে কি হয়েছিল, যখন উনি স্যারের কাছে যান, স্যারের চেম্বারে বসেন, নাম আসার জন্য অপেক্ষা করছিলেন, যখন স্যারের রুমে প্রবেশ করেন প্রথমেই জানায় স্যারকে নমস্কার, এবং হঠাৎ করেই জানি না কেন উনি বলে উঠলো যে এত নমস্কারটা দুঃখ করে জানাচ্ছে কেন, জন্মছকটা আনতে পারেনি বলে। তো সেই যে এক্সপিরিয়েন্সটা উনি আমাকে যখন শেয়ার করেছিলেন, সেটা আমার গায়েও কাঁটা দিয়ে উঠেছে। এটাই হচ্ছে সুমন্তজি চৌধুরী। না না একদম স্যার সব অন্তর্জান। স্যার তো বলেনি না যে আমার মুখের বাণী মিশ্রিত বাণী, দৈববাণী, যেটা বলবে সেটা ঘটবে। দৈববাণী বলবো না, আমি এটা মানে কিছু শো আপ করতে পারবো না, অবশ্যই ঠিক কথা, কিন্তু এটা তো ফিলিংস একান্ত নিজস্ব। আমি আমার ঘরে যখন থাকি বা এরকম আমার ফিল হয় কি একা একা থাকছি, তো আমার মনে হয় স্যার আমার সাথে আছে, কোনো অসুবিধা নেই, আমার ঘরে স্যার আছে, এইরকম একটা আমি ফিল করি। আর স্যারের ওই যে পাওয়ার, স্যারের ওই যে মানে মাপা, স্যার মানে স্যারের পদযুগল পৃথিবীতে আগে এসছেন স্যার বলছেন, তাও তো নারায়ণের হয়েছে। হ্যাঁ, স্যারের ওই বাপা ছুঁয়ে মানুষের মানে উপকার হয়েছে বলে তো মানুষের ভিতরে আর বিশ্বাস এসেছে। এটা পুরোপুরি মানুষের উপকার হয়েছে বলেই তো একটা বিশ্বাস এসেছে যে স্যারের বাপা হলো ঈশ্বরের। আমি এখানে একটা প্রশ্ন অ্যাড করতে চাই। আমরা সকলেই স্যারকে, আমি পার্সোনালি স্যারকে যখন প্রথম শুরু করেছিলাম প্রেডিকশন দেখাটা ভিডিও থেকে, তো আপনারা তো সামনাসামনি গেছেন, আপনাদের অভিজ্ঞতা দেখি সামনাসামনি গিয়ে প্রেডিকশন দেখা। আমি আপনার থেকে শুরু করতে চাই। আচ্ছা, সামনাসামনি প্রেডিকশন বলতে আমি অনলাইনে প্রেডিকশন করিয়েছি, স্যারের সামনাসামনি অনেকবার গেছি। স্যারের সামনাসামনি যখন আমি যাই না, আমি এমন হয়েছে অনেক মন খারাপ, অনেক দুঃখ কষ্ট নিয়ে পুরো স্যারের চেম্বার পর্যন্ত গেছি। যেই স্যারের চেম্বারে ঢুকলাম না, পুরো আমি দুঃখ কষ্টটা যেন কোথায় বিলীন হয়ে গেল, একদম পুরো মানে রোদ্রের বৃষ্টি পড়ছে, তার মানে পর মুহূর্তে আমার ঝকঝকে রোদ্দুর উঠে পড়লো, ঠিক আমার মানে সঙ্গে এরকম ঘটনা ঘটে গেল। কোথায় আমি কাঁদছিলাম, কোথায় আমি মানে ফিলিংসটা আমার চেঞ্জ হয়ে গেল, তখন আমি হাসতে হাসতে আনন্দ করতে করতে বাড়ি চলে এলাম। এইটা হচ্ছে তার সামনাসামনি একদম আমারও মানে স্যারের সাথে কথা বলা মানে একটা পজিটিভ ভাইবস, পুরো পজিটিভ ভাইবস, মানে তোমার ভেতরে কোনো কিছু খারাপ লাগা, দুঃখ, কষ্ট, যেটা মানে স্যারের সংস্পর্শে আসা মাত্র কোথায় যেন স্কোপের মতো উবে যায়। আচ্ছা, এবারে আমি বলবো। আচ্ছা, এই স্যারের হলো সামনাসামনি যে প্রশ্নটা হলো, স্যারের সামনাসামনি গিয়ে প্রেডিকশন মানে করলে স্যার হলো কোনো নেগেটিভিটি নিয়ে গেলে সেটাও সঙ্গে সঙ্গে পজিটিভিটিতে হয়ে যায়, ভালো হয়ে যায়। এবং স্যার যে প্রেডিকশনটা সামনাসামনি করে, স্যার বুঝিয়ে দেন পিন পয়েন্ট, যে ওখান থেকে ওই হয়েছে, তোমার ওইটুকু হয়েছে, ওই হয়েছে, সবটা মানে উনি সমস্ত কিছু বুঝিয়ে টুজিয়ে দেয়। এটা বুঝতে খুব সুবিধা হয় সামনাসামনি গেলে। হ্যাঁ, এটা প্রচুর মানে সামনাসামনি গেলে তো কোন মানে 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 আমি মানে আমার ভিতরে কোনো ভয় থাকবে না। হ্যাঁ, এবং সামনাসামনি যে প্রেডিকশনটা করেন বুঝিয়ে দেয়, দেখো এই তুমি বোঝো, এরকম কেউ বোঝো মানে তুমি বোঝো, এইভাবে ওইভাবে ওই পুরো একদম মানে ভেরিফিকেশনে বলুন, প্রেডিকশনে বলুন, এত সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আমি আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের ভিতরে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিনি। এবং ম্যাথ করে করে অঙ্ক কষে কিভাবে স্যারের প্রেডিকশন, ও অভূতপূর্ব। স্যারকে আমি শত কোটি প্রণাম জানি। আমি ম্যামের থেকে একটু জানতে চাই, আপনি যদি একটু শেয়ার করেন। স্যারের কাছে মানে স্যারের চেম্বারে ঢোকার আগে খুব ভয় করে, কিন্তু স্যারের কাছে যখন গিয়ে পর মানে ওই দুটো পা জড়ি ধরে বা পায়ে আর বলবে স্যার জোর করে জড়ি ধর, তখন যেন মনে হয় সত্যি ঈশ্বরকে স্মরণ করছি বা ঈশ্বরের পায়ে ছুঁচ্ছি, এটাই মনে হয়। আর স্যার আমার যেহেতু প্রেডিকশন করার সময় চোখে কন্যার দ্বারা করা হয়েছিল, তো এই জন্যে মানে স্যার যখনই আমার মুখামুখি হয় তখনই বুঝে যায় যে পুতুল সিংহকে মানে প্রেডিকশন করতে হলে চোখে কন্যা দ্বারা। যখন আমরা ভেরিফিকেশনের জন্য গেছিলাম তখন জানা যে স্যার যে আমার তো ডেট অফ বার্থ নেই, তারপরে সে আবার সেই বুঝে দিলে আরও করে চোখের মনি দিয়ে আরও ভেরিফিকেশন করে বললেন যে মানে আমি ঠিকভাবে রেমেডি অ্যাপ্লাই করেছি কি না। আর সবচেয়ে বড় কথা কি যে আমার হাজব্যান্ডের যখন হার্টের অপারেশন হয়,
যেদিন অপারেশনে ওটিতে যাবে তার আগের থেকে স্যার সব কিছু বলে দিয়েছিলেন যে কোন সময় কোন টাইম সেইভাবে। এবারে মানে আমার মেয়েকে মেসেজে সবসময় পাঠাচ্ছে তোর বাবা এখন কেমন আছে কি আছে সব কিছু ডাক্তার বলার আগেই। ডাক্তার তো আমার দিকে বলে দিয়েছিলেন যে 6 ঘন্টার পরে আপনার দিকে আমরা বলবো, কিন্তু তার আগেই স্যার বলে দিচ্ছেন যে তোর বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে, তোর বাবা ভালো আছে, সব কিছু মানে আমরা আগেই সব কিছু দিচ্ছি। আমার মেয়ে বলছে মা দেখো স্যার হাতে মেসেজ করছে, মানে স্যার কোথায় আছে আর আমরা কোথায় ব্যাঙ্গালোর ডেভি সিটি হসপিটালে, আমরা সেখান থেকে মানে আমরা চিন্তায় আছি, অথচ স্যার বলছে কোনো চিন্তা নেই আমি সব কিছু বলে দিব, দেখ ঠিক হয়ে যাবে। একটা কথা বলি, স্যার যে বলুন যে স্যার যে বললেন যে হচ্ছে সামনাসামনি প্রেডিকশন করতে গেলে স্যার কিরকম, এবার স্যার যে এই চ্যানেলে প্রেডিকশন করে সেই প্রেডিকশন আমি বেশি দেখার সময় পাই না। একটা দুটো প্রেডিকশন আমার এত ভালো লেগেছে, মানে একটা প্রেডিকশন তো আমার একটা ভালো লেগেছে। একটা কাজের মেয়ে, সে লোকের বাড়ি কাজ করে, হ্যাঁ সে লোকের বাড়ি কাজ করে, হ্যাঁ এখানে তার সে মানে স্যারের মানে কোথায় স্যারের যে শক্তি দিয়ে সেই মেয়েটাকে, হ্যাঁ মানে কিভাবে তাকে সে মেয়েটিকে ডাক্তারি মানে মানে পড়ছে মনে হয়, হ্যাঁ তা স্যার এখানে কিন্তু অর্থনৈতিক কোনো বাধা থাকবে না যদি আমার ভিতরে যদি মানে শক্তি থাকে। স্যার তো বলেছে তোমার ভিতরে যে হরমোন আছে প্রত্যেকটি গৌণ কোথাকে রিপ্রেজেন্ট করে। একটা কথা আমি শুধু বলবো সব প্রত্যেকের উদ্দেশ্যে যে তোমরা যদি কেউ স্যারের কাছে আসতে নাও পারো, ইউটিউবে মানে স্যারের চ্যানেল দেখে স্যারের কথাগুলোকে যদি কেউ স্মরণ করতে পারো বা ফলো করতে পারো তাহলেও তোর লাইফ শুধরে যাবে। আমার মেয়ের যে ছোটবেলার মানে ও প্রতিশিকার যে স্যার ছিল, সেই স্যারের বিয়ে হওয়ার পরে 5-6 বছর বাচ্চা হয়নি। আমি ওকে বললাম যে তুমি যাও সুমন্তজির কাছে, হ্যাঁ তুমি দেখবে। তার আমি যে ডেটে গেছি ওকেও সেই ডেটে আসতে বললাম যে তোমার মানে বউকে নিয়ে যাও, ওরা গিয়েছিল। আচ্ছা ওই যে কাজের মেয়েটাকে নিয়ে আমি 2-4 লিখেছি, একটু বলবো? হ্যাঁ বলুন না ম্যাম। আচ্ছা সেই মেয়েটা সেদিন আমি উঠে দেখি একেবারে ভোরবেলায় একটি মেয়ে বাসন মাজে, একটি করে খেলা, একটু পরে খেলার মেয়ে গেল চলে স্কুলে, বাসন মাজার মেয়েটি তবু বাসন মেজেই চলে, বাসন মেজেই চলে, বাসন মেজেই চলে। বলতে পারো এই মেয়েটি কেন বাসন মাজে? তার মনিব তাকে খুবই শাসন করে। আর বড় লোকের মেয়েটি স্কুল থেকে এসে ওই মেয়েটি খায় মাংস ভাত, আর ওই মেয়েটি খায় না কিছুই, তার মুখ ঠিক কাঁদো কাঁদো ভাব। বাহ বাহ, খুব সুন্দর একটা আপনি কবিতা শোনালেন, আমি খুব সুন্দর কবিতাটা লাগলো। এই সবটাই হচ্ছে স্যারের সাপোর্ট, স্যারের মোটিভেশন। তো প্রথমত আমি যেটা আমার যেটা ভালো লাগে, এত ভালো লাগে আমি সেটা 2-4 লাইন একটু লেখার চেষ্টা করি। এটা আমার অভ্যাস, এটা আমার অভ্যাস। এই মেয়েটা আমি এত প্রেডিকশন দেখেছি, এই কাজের মেয়েটা জানি না এই মেয়েটা কোথায় আছে, শুনছে কিনা আমি জানি না, আমার ইচ্ছে ওই মেয়েটাকে একবার দেখা। কিন্তু এটা তো অর্থনৈতিক তারতম্য কেন? একটা বড় লোকের মেয়ে, একটা গরিব লোকের মেয়ে, সেই গরিব লোকের মেয়েটাকে কি করে সে না কি করে তাকে স্যার তুলে আনলেন স্যারের ওই মানে শক্তি দিয়ে, হ্যাঁ স্যারের কথা বলতে শক্তি দিয়ে মেয়েটাকে আজকে নিশ্চয়ই একটা বেশ বড় জায়গায় সে উঠে গেছে। তো এই স্যার আমার কাছে ঈশ্বর, স্যার পথপ্রদর্শক, স্যার গুরু, স্যার প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যেভাবে মানে গাইড করে, পৃথিবীতে কোনো অ্যাস্ট্রোলজার এরকম করে না। স্যারকে আমি 100 কোটি প্রণাম জানাই। একদম। তো আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এবং এনাদের থেকে আমি যেটুকখানি অভিজ্ঞতা পেলাম, স্যারের কাছে তো কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। স্যারের মুখমিশ্রিত বাণী, দৈববাণী, এবং স্যার অ্যাস্ট্রোলজার পরে পথপ্রদর্শক আছে, যেটা সবাই আমার সাথে একমত হবেন। অ্যাস্ট্রোলজার পরে হ্যাঁ স্যার একজন গাইড, পথপ্রদর্শক, ফিলোসোফার, একজন সন্তান। তো এখানেই আমি একটা জিনিস বলবো, স্যার যেভাবে আমাদের সকলকে গাইড করে চলেছেন, স্যার যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে চলেছেন, আমি অনেক ধন্য, আপনারা সকলেই অনেক ধন্য যে আপনারা স্যারকে দেখার সৌভাগ্য পেয়েছেন। আমি নিজেও স্যারকে দেখার সৌভাগ্য পেয়েছেন। আজকে হাতে আর বেশি সময় নেই, স্যারের কাছে স্যারের সম্বন্ধে যা বলার সেটা অনেক এখনো বাকি থেকে যায়, একটা পর্বে কোনো রকম ভাবেই কমপ্লিট করা যায় না। আজকে স্যারের কথা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো অনুষ্ঠানে না অন্য বিষয়ে আলোচনা করব। নমস্কার।